দেখো মা, আমরা তোমার কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি। সব সময় চেষ্টা করেছি তোমার সব চাওয়াকে পরিপূর্ণ করতে, আর তুমিও আমাদের কথার অবাধ্য হওনি কখনো। ও মা, তাই বলে কি তোমাদের মনে কষ্ট নাকি যে আমার মেয়েটা কখনো অবাধ্য হলো না? শুধুই দুষ্টুমি, একটা থাপ্পড় দিব। শোন না মা, খুব ভালো একটা সংবাদ আছে। তোর আকরাম কাকার কথা মনে আছে? হ্যাঁ আছে। আর আকরাম কাকার ছেলে ইফতি। দীপ? আরে ইফতি। ও হ্যাঁ, ওই যে আমি সারাক্ষণ ইফতি ভাই করতাম। যে কি হয়েছে কি ওনার? না না, কিছু হয়নি। ইফতি পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে, এখন বিয়ে করে আবার আমেরিকায় যেতে চায় বউ নিয়ে। আচ্ছা। আসলে কি, ওনারা তোকে ছেলের বউ হিসাবে পছন্দ করেছে। হ্যাঁ, আকরাম ভাই আমাকে ফোন করেছিলেন গতকাল। উনি আমাকে বললেন যে শাহজাদি মামুনির মতামতটা একটু নিয়ে নেন। আমি বললাম যে আরে না না, আমাদের মেয়ের মতামত কি নিব, আমাদের কথার অবাধ্য তো সে হয় না। ছেলেটা যা ভদ্র, যেমন দেখতে তেমন সুন্দর, মাশাআল্লাহ। কি রে, তুই খুশি হসনি? মা বাবা, আমি একজনকে পছন্দ করি। আমি ভেবেছিলাম যে তোমরা এখন আমার বিয়ে নিয়ে ভাবছো না, আর যখন ভাববে নিশ্চয়ই আগে আমার সাথে কথা বলবে, তাই আগে বলা হয়নি। আমি তাকেই বিয়ে করব। এত বড় একটা সিদ্ধান্ত তুমি একা একা নিতে পারলে কিভাবে? একবারও আমাদের সঙ্গে কথা বলার কথা ভাবলে না? বাবা, সে অনেক মেধাবী, তুমি তার সাথে কথা বলো। তুমি চাইলে আমি তাকে বাসায় ডাকতে পারি। আগে বল, ছেলেটা কি করে? মা, সে এখন কিছু করে না, পড়াশোনা শেষ করেছে, চাকরি খুঁজছে। বাহ বাহ বাহ, চেষ্টা করছে। আর এই ছেলেটা আমেরিকায় সেটেলড। আমেরিকায় সেটেলড একটা জীবন ছেড়ে আমার মেয়ে একটা বেকার ছেলের সঙ্গে জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ভারী চমৎকার। বাহ! আহা, তুমি আগেই রেগে যাচ্ছ কেন? ও যে ছেলেটার কথা বলছে তুমি আগে শোনো তার সম্পর্কে। আপনারা, ও তো সংসার করবে ছেলেটার সাথে, তাই না? ওর মতামতেরও তো একটা গুরুত্ব আছে, কি বলো?